নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বং নেচার টুকি চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সকাল সকাল। তো সকাল সকাল বলতে এটা এখন সকাল নয়, এটা হচ্ছে বিকাল। তো বিকেলবেলা আমি এখন বসে আছি কিন্তু আমাদের ঘরে। এই যে সিঁড়ি আছে, সিঁড়ির ওখানে যে জায়গাটা আছে ওখানে বসে আছে। আর আজকে আমি কত কি কাছাকাছি করেছি দেখো, ওই যে ভর্তি। তো সকালবেলা থেকে কারেন্ট ছিল না বলে আমি কিন্তু কিছুই কাচতে পারিনি, মানে কারেন্ট ছিল না বলে আমি কিছু ভিডিও করতে পারিনি, কাচতে নয়, এই জন্য। তো তো কাঁচা আমার হয়ে গেছে, কিন্তু কতটা জিনিস ছিল সেটা তোমরা যদি একবার দেখো। এই দেখো, এখান থেকে শুরু করে মানে একদিন টানা বৃষ্টি হয়েছে আর সব কিছু ঝাঁপ করাই ছিল। আর এই যে কাঁথা টাথা সব দিয়েছি, কাঁথাটা অনেক দিনের কাঁথা। এই যে দেখো, এই যে বাইরে দেখতে পাচ্ছি পুরো 2 গামলা ভর্তি এই কাঁথা, 2টো কাঁথা আর দুটো বেড কভার। তোমাদের একটা জিনিস দেখাচ্ছে, আমি তো খুঁজে নিই। এই যে কাঁথাটা ইঁদুরে কেটেছে। আর মানে আমার যেহেতু আলনা নেই, আর একদম দেয়ালে সোজাসুজি মানে এরকম জায়গায় যেটা আছে হাতে বানানো, তো কিছু কিছু জিনিস শুকনো হয়েছে, আবার কিছু কিছু জিনিস এখনও শুকনো মানে ঠিকঠাক মতো যে হয়েছে তা কিন্তু নয়, মানে স্যাঁতস্যাঁতে আছে। তো মোটামুটি যা রৌদ্র বেরিয়েছিল হয়েই গেছিলো, কিন্তু মানে হাতটা এতটা পরিমাণে ব্যথা করছিল সেই কারণে, আর মানে নিকড়াতে একটু অসুবিধা হচ্ছিলো, তাই জন্য আর জল জল থাকার জন্য কিছু কিছু জিনিসপত্র সেই কারণে শুকনো হয়নি। তো সেগুলো আবার কালকেই দিতে হবে শুকনো করার জন্য। তো এই যে আপাতত আজকে যা হলো, আবার দেখা যাচ্ছে কালকে থেকে বৃষ্টি শুরু হলে আর কিছুই দেওয়া যাবে না। তো যাই হোক করে এতটা জিনিসপত্র মোটামুটি দিয়েছি, এখন তুলে নেওয়ার পালা, তাই এখন তুলেও নিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমাদের দুপুরবেলার যে মেনুটা ছিল সেটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে নতুন সবজি একদম, মানে এটা তোলা হয়েছে 2 দিন আগে, এটা বাবাই তুলেছিল বাগান থেকে, কিন্তু আমাদের বাগানে 2-3টে হয়েছিল, আর কাকি শাশুড়িদের বাগান থেকে মোটামুটি বাদবাকিগুলো তোলা হয়েছে। আর ওর যে ভিতরে মাছ মতো যেটা থাকে, ফুল মতো দেখতে, ফুলের ভিতরে যে অংশটা, সেটা কিন্তু বের করে নিয়েই তারপরে কুচি কুচি করা হচ্ছে। আর অনেকে যে ফুলের ভেতরে যে অংশটা সাদা মতো, ওটা কিন্তু সেদ্ধ করে খায়। তো যাই হোক, আমার এখানে কিন্তু যে তরকারিগুলো আছে, এখানে বেগুন, আলু কাটা, চিংড়ি মাছ দিয়ে হবে, আর এই মাছটাও আছে। আর এখানে আমি কচুর ফুলটা একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে ভেজে নিচ্ছি। তো এটা অনেকে ভাজা চাইলেও খেতে পারো, আবার অনেকে মাখা মাখা চিংড়ি মাছ দিয়ে সেটাও খেতে পারো। তো আমি এখন মানে মাখা মাখাটাই করব, আর তার জন্য আগে কিন্তু চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। তো এই তরকারিটা কিন্তু হয়েই গেছে, আর সেটা তোমাদের শেষেই দেখাচ্ছি। তো তার মাঝে আরেকটা তরকারি আমি বসিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছ বেগুন আলুর তরকারি চলছে এখন। তো জল দিয়ে ফুটিয়ে খানিকক্ষণ পরে চিংড়ি মাছগুলো কিন্তু দিয়ে দিলাম, দিয়ে আর এই যে দেখো নামিয়ে নিলেই রেডি আমার বেগুন আলু চিংড়ি মাছের তরকারি। আর এই যে হচ্ছে কচুর ফুল চিংড়ি মাছ দিয়ে। তো এখনও কিন্তু আরেকটা তরকারি বাকি আছে, এই যে সেই পাঙাশ ট্যাংরা, যেটা কালকে কেনা হয়েছিল, রাস্তা দিয়ে যাচ্ছিল তখন। তো হ্যাঁ, আমি কিন্তু এখানে হেলমেট ব্যবহার করছি, মানে মানে এতটাই তেল ছিটকাচ্ছে, তার জন্য কিন্তু গার্ড দিতে হচ্ছে মুখে, না হলে তেল ছিটকে সারা মানে মুখে গায়ে হাত পায়ে পড়তে পারে। তো যাই হোক, ভালো করে কিন্তু মাছটা ভেজে নিচ্ছি অল্প অল্প করে। আর এর চামড়াগুলো না, মানে যে ছালগুলো, এগুলো প্রচুর ফাটে। তো কালকে যে তরকারি ছিল পাঙাশ ট্যাংরা, সেটা কিন্তু মা করেছিল, আর আজকে আমিই করছি, কিন্তু কতটা ভালো মন্দ কী হবে জানি না। তো এই যে দেখো, এটা হচ্ছে পুঁই শাক আর আলু দিয়েই। আর পুঁই শাক কিন্তু একদম সরু সরু, বেশি মানে মোটা নয়। আর তার মধ্যে পুঁই শাক গাছগুলো আমার যে মুরগিগুলো আছে সেগুলোতে একদম মানে খেয়ে নষ্ট করে দিচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা তরকারি রেডি। তো তারপরে চলে আসলাম
আমার পাকা ঘরে কিছু জিনিসপত্র শুকনো করার আছে, ওই জন্য কিন্তু রৌদ্রে দেওয়ার জন্য চলে এসেছি। আর বাইরের ওয়েদারটা দেখো কী সুন্দর রোদ বেরিয়েছে। তো রোদ ঝলমলে আকাশ, কিন্তু একটু আগে বৃষ্টি হয়ে গেছে। তোমরা দেখেই বুঝতে পারছো। এই যে দেখো আমাদের ঘরের মধ্যে পুরো জল, আর ঘাসও ভর্তি হয়ে গেছে। মাঝে একদিন ঘাস তোলা হয়েছিল, তো আর ঘাস তোলা হচ্ছে না। তো যাই হোক, পরে দেখা যাবে। আর এই যে এখানেই আমি রেখে দিয়েছি, মানে আমি মোটামুটি যেখানে সেখানে টানা টাঙিয়ে রেখেছি, অসুবিধা কিছু নেই। তো এগুলো এখন শুকনো করতে দেবো। বাইরে দিলে তো বৃষ্টিতে ভিজে যাবে, তো কখন বৃষ্টি আসবে সেটাও বলা যাচ্ছে না। মানে এতটা মাঝে মধ্যে বৃষ্টি আসছে, কালো মেঘ হয়ে আসছে, মানে উড়ো যে মেঘগুলো, স্থায়ী মেঘ নয়, সেই মেঘেই হচ্ছে বৃষ্টি। তো মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, আবার মাঝে মধ্যে রৌদ্র দিচ্ছে। তো এই ফাঁকে ফাঁকে কিন্তু জিনিসপত্রগুলো মেলে দিতে হবে, না হলে শুকনো করা যাবে না। আর ঘরে ছাদ হয়ে গেলে কোনো অসুবিধা নেই, জিনিসপত্র দেওয়া যাবে। তো বন্ধুরা, জিনিসপত্র কিন্তু এক এক করে ভাঁজ করা চলছে। আর যেহেতু অনেক জিনিস তোমরা দেখেই বুঝতে পারছো, এদিকে ওদিকে সব কিছু ছড়ানো ছিটানো আছে। তো তো হাতের উপরে কিন্তু আমি অনেক চাপিয়ে নিয়েছি। আর এবার না গেলে মানে হাতটা পুরোটাই কিন্তু আর তুলতে পারা যাবে না। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি বড় করলাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। তো আজকে আসি, টাটা সকল প্রিয় বন্ধুদের।